বিসমিল্লাহ রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? সবাইকে ওয়েলকাম জানিয়ে আবারও চলে আসলাম নতুন আর একটা কুকিং ব্লগে। তো নতুন আর একটা রেসিপি নিয়ে আসলাম বন্ধুরা। সব কিছু আগে থেকে দেখাইলাম না। এটা ভেজে ভর্তা করে নেব। আমি একটা বেগুন কেটে দিয়েছি আর ইসা মাছ, অর্থাৎ দেশি জাল মাছ এটাকে বলে, বা ইসার মাছও বলে আমাদের এলাকায়। তো আমি কাঁচামরিচ, বেশি করে পেঁয়াজ, রসুন, আদা বাটা মশলাটাও, আদা রসুনের পেস্ট সাথে দিয়ে কিন্তু আমি ভেজে ভর্তা করে নিচ্ছি। একবার এই ভেজে ভর্তা খেলে না চেটে পুটে থালির ভাত সব উঠে যাবে। কোনো বাচ্চা যদি না খেতে চায় তাকে দিলে যে কত ভালো ভাত খাবে এটা বলে বোঝাইতে পারবো না। তো যাই হোক বন্ধুরা, কথা বাড়ালাম না, মূল রেসিপি চলে আসলাম। আমি কিন্তু পেঁয়াজ রসুন বলেছি, আস্ত 2টা রসুন দিয়ে দিয়েছি আর 4-5টা পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর এরকম করে কাঁচা মরিচ, তেল, সামান্য জিরে দিয়ে ভেজে নিচ্ছি, ভেজে ভর্তা করব। অলরেডি চুলা থেকে নামানোর প্রসেসে নিয়ে আসছি আমি। তো যাই হোক, নামায় নিচ্ছি। মানে সরাসিটা এই কড়াইতে ধরতে চাচ্ছে না, এটার কান্দা অনেক মোটা এবং বড়, এই জন্য আমার একটু অসুবিধা হচ্ছিল। তো যাই হোক, তারপরে নামায় নিচ্ছি, চেষ্টা করতেছি যে কীভাবে ধরে নামালে এটা ভালো করে নামাইতে পারবো। তো যাই হোক, নামিয়ে নিয়েছি এবং ঢেলেও নিয়েছি আমি। তারপরে চলে এসেছি আমি শিলনোড়াতে বেটে নেওয়ার জন্য। তো যাই হোক বন্ধুরা, শিলনোড়াতে বেটে নিচ্ছি আমি। যদি আপনারা কাঁচামরিচ দিতে না চান তাহলে শুকনো লঙ্কা ভেজে সাথে দিয়ে দিতে পারেন, অথবা আগে থেকে ভাজানো ছিল সেটাও সাথে দিয়ে বেটে নিতে পারেন, তাহলে খুব সুন্দর লাগবে। আর আমার না খুব পছন্দ ভাজা এই লঙ্কাটার বিচিটা, মুখে পড়লে মোমো করে ভালো লাগে, কিন্তু কাঁচাটা দিয়ে আপনাদের দেখাইলাম। শুকনো সাথে দিয়ে একটা দিয়ে নিব, সেটা হয়তো আপনাদেরকে দেখাবো না, কারণ ওটা লোভ আমি সামলাইতে পারি না। অনেকে ভাজা মরিচটা পছন্দ করে না, আমি কিন্তু ভাজা মরিচটাও পছন্দ করি, খুবই ভালো লাগে। যে কোনো ভর্তাতে আমি শুকনো এই যে ভাজা মরিচটা এটা আমি ইউজ করি, এটা আমার খুবই ভালো লাগে, পারফেক্ট। তো যাই হোক, আপনাদের ভালো লাগার জন্য আমি কাঁচামরিচ সাথে দিয়ে দিয়েছি এবং শুকনো লঙ্কাটা ভেজে রেখেছিলাম, সেই ইয়েটা আমি আপলোড করে দেব, সেটা আর দেখালাম না। তো দেখেন, এভাবে শিলনোড়াতে বেটে ভর্তা করে নিচ্ছি। আর কি একটা কথা জানেন, যতই হাত ঘুটনি দিয়ে বা আপনার মাটির পিসনাতে হাত ঘুটুনি দিয়ে যে আমি কাঁঠালের রেসিপিটা দিয়েছি, ওই মাটির পিসনা আর হাত ঘুটুনি, অর্থাৎ ওইটা হাত ঘুটুনি দিয়ে ভর্তা করে নেন না কেন বা ব্লেন্ডারে নেন না কেন, কোনোটাতেই শিলনোড়াতে বেটে যে ভর্তাটা করে নেবেন, এটার মতো মজার সুস্বাদু অন্য কোথাও পাওয়া যায় না। যত ইলেকট্রিক জিনিস হোক না কেন আর যতই দামি হোক না কেন, আর শিলনোড়াতে বেটে তো কম টাকা দামের শিলনোড়া, এটাতে পারফেক্টভাবে আসলে যেটা পারফেক্টভাবে মজার ভর্তা তৈরি হয়। আর আসলে যে শিলনোড়াতে বেটে ভর্তাটাই বেশি টেস্টি। আধুনিক যুগে এসে বিভিন্ন আধুনিক কিছু নামে না কেন, তারপরেও কিন্তু এরম টেস্টি আর লোভনীয় শিলনোড়াতে বেটে কোনো ভর্তা করা যাবে না। আমি আমার জানা মতে বলছি, বা সত্যি এটা বাস্তব। শহরের বুক হোক আর গ্রামের বুক হোক না কেন, শিলনোড়ার মতো বেটে মজার ভর্তা আর কোথাও করা যায় না, এত টেস্টি আর লোভনীয় হয়। বললামই তো, ইলেকট্রিক জিনিসের যে কোনো ধরনের ইলেকট্রিক জিনিস থাকুক না কেন, ব্লেন্ডার বা ওই যে বললাম হাত দিয়ে আপনার ওই মাটির পিসনাতে করে নেন না কেন, ওইটা কিন্তু খুব পারফেক্টলিভাবে মনজান হবে না, জাস্ট আটালোও হবে না, ওইটা হচ্ছে একটু আধা ভাঙা হবে, ফিনিশিং হবে, তবে আধা ভাঙা হবে। তো বন্ধুরা, আমার ভর্তা করে নেওয়া শেষ হয়ে গিয়েছে, খাওয়ার জন্য চলে গিয়েছি। ভর্তা বলে কথা মন আর মানতেছে না, তাই বসে পড়লাম খাওয়ার জন্যে। খাওয়াটা পরিবেশন করে আপনাদের দেখাইতেছি। তো আমরা সবাই মিলেই খাবো, এই জন্য দেখেন সবাই একাত্তরে করে নিলাম। আর এই যে সাথে আর একটা সিল্কা চামড়ি দিয়ে আটার ভাজিটা ছিল, এটাও সাথে নিয়ে সবাই মিলে বসে পড়ছি খাওয়ার জন্য। তো দেখেন, এরকম মজার ভর্তা হলে আরও
কোনো সময়ের জন্য অফ থাকতে পারেন, একটু দেরিও করতে মন চায় না। গরম গরম ভাত আর আপনার এই ভেজে ভর্তা, তার সাথে ভাজি আছে, তাহলে তো খুবই লোভনীয়। তারপরে সবাই সবারটা নিয়ে চলে যাচ্ছে, এক এক করে খাইতে শুরু করছি। তো বন্ধুরা, আমার রেসিপি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে দিয়ে রাখবেন। আর নিত্য নতুন রেসিপি সবার আগে আপলোড পেতে বেল আইকনটি ঘন্টিটা বাজিয়ে রাখবেন, প্লে বাটনটা চালু করে রেখে দেবেন বন্ধুরা। তো দেখেন, খাওয়া দাওয়া শেষ, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।